2024 bisni TET qualify yangjak TET pass yangjak rokno baksa khlaiye seboko talangnani sanai tangshalo khadoma phunuk laikha Montri okrani tongthai nok lamao kasojaka police bai 2024 bisni TET qualify yangjak rokno baksa khlaiye jotono seboko talangnani sanai tangshalo khadoma phunuk laikha TET qualify yangnai pass yangnai rok borokni sanmu kodogma sal jora romoi borok nasigi tonglaimani tabuk bo borokno seboko talang jagyakho 2024 biswo TET qualify yangjak rokno pal baksa khlaiye seboko talangnani sanmung tisalaikha borok a sanmungno sanai Montri okrani tongra thai thana bagai lamrmani women's college buskango sokpai kheno police rok bai kasojakmani koktoma Montri okrani tongkhra thaio sogina sikangno police rok bai kasojakha। দেখুন, আমি অন্য বেকারদের কথা, অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না। আমি যেহেতু টেট পাস করেছি, আমি শুধু আমাদের টেটের বিষয়টা নিয়ে বলছি। বিজেপি সরকার, রাজ্য এই সরকার আসার পর থেকে দেখেছি যে নিয়োগ নীতি স্বচ্ছ। আমরা শুধুমাত্র আমাদের টেট ডিপার্টমেন্ট না, আমি যদি গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি থেকে শুরু করে যারা জেআরবিটি গ্রুপ সি কিংবা বিভিন্ন দপ্তর থেকে শুরু, প্রত্যেকটা দপ্তরেই নিয়োগ নীতি একদম স্বচ্ছভাবেই হচ্ছে। আমি এখন পর্যন্ত যা দেখেছি, যতটুকু আমি বুঝেছি, টেটের বিষয়টা স্বচ্ছভাবে হচ্ছে। আমাদের প্রশ্ন একটাই শুধু, যে আমাদের নিয়োগটা আমরা পাশ করে অনেকদিন ধরে বসে রয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছেন, আমার পাশেই আছেন, যারা ওভারেজ, যাদের আর 1 মাস বাকি আছে। আমাদের 1856 জনের মধ্যে প্রায় 20 থেকে 25 জন ওভারেজ হয়ে গেছে, ওরা 40-এর ঊর্ধ্বে চলে গেছে, ওরা ফর্ম ফিল আপ করতে পারেনি। ওদের ভবিষ্যৎটা কী হবে? আমাদের মধ্যে অনেকে আছে যাদের 1 মাস বাকি আছে, আর 1 মাস পর ওরা 40 বছর পরিপূর্ণ হয়ে যাবে, ওদের কি হবে? না, তুমি আমার কথাটা, প্রশ্নটা হয়েছে, তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু বেকার দরদি সরকার বলছে সেই জায়গাটা তোমরা তো বেকার, তো টেট হোক আর যে হোক, বেকার তো বেকার, তো আজকে বেকার হিসেবে তুমি কিভাবে দেখছো? আমি সেই উত্তরটাই দিচ্ছি যে নিয়োগ প্রক্রিয়া যেহেতু স্বচ্ছভাবে হচ্ছে, যদি প্রতি বছর নিয়োগ করা হয় তাহলে মনে হয় না রাজ্যের বেকার সমস্যাটা তার থাকবে। 3 বছর পরে একবার যদি এরকমভাবে যদি 2 বছর 2.5 বছর যদি লাগিয়ে নেয় একটা ডিপার্টমেন্টে, স্টুডেন্টরা পাশ করার পর একটা ডিপার্টমেন্টে চাকরি দিতে যদি 2.5 বছর লাগে, তাহলে বেকারের যে সমস্যা এটা দূর হবে না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি বছর যদি পরীক্ষা হয়ে যদি পাশ যারা করেছে তাদেরকে যদি নিয়োগ দিয়ে দেয়, তাহলে কিন্তু বেকারের সমস্যাটা থাকে না। আর দেখুন, ত্রিপুরা রাজ্যে কিন্তু খুব বেশি পরিমাণ টেটে পাশ করে না। 2022-এর যে লাস্ট এক্সাম হয়েছিল, 22-এর এক্সামের মধ্যে প্রায় 40,000 পরীক্ষা দিয়েছে, 238 জন পাশ করেছে। তাহলে কয়জন পাশ করলো? 5%, 2% পাশ করেছে। এবারে আমরা পরীক্ষা দিয়েছি, প্রায় 50,000 পাশ করেছে আমরা 1856 জন। ঠিক আছে, ভেরিফিকেশনের পর আমরা 1856 জনের মতো আছি, আমরা 4% থেকে কম পাশ করেছি। তাহলে কি আমাদেরকে নিয়োগ দিয়ে দিলে রাজ্যের যে নিয়োগ নীতিটা স্বচ্ছ রয়ে গেল, রাজ্যের বেকার ব্যবস্থাটা দূর হলো। শিক্ষা পরিকাঠামো, আমরা এই কথা কোনো সময় বলবো না যে আপনার টেট পরীক্ষা সহজ করে দিন, নাম্বার মানুষকে বাড়িয়ে দিন, ওসব আমরা বলবো না। আমরা বলেছি আমরা কঠিন পরীক্ষা দিয়ে, কঠিন ভেরিফিকেশন পেরিয়ে এসে আমরা যতজন পাশ করে বসে আছি, আমাদেরকে নিয়োগটা দিয়ে দিন। পরবর্তী যারা বসে আছে, যারা ত্রিপুরার টিচার হইতে চায়, ওদেরকে সুযোগ করে দিন। ওরা তো এখন বিএডে ভর্তি হতে চাচ্ছে না, ভাবছে কী করবে ভর্তি হয়ে, এখনই চাকরি দিচ্ছে না। টেট পাস করে তোমরা বসে আছো 1.5 বছর ধরে, তো আমাদেরকে কোথায় দেবে চাকরি? এত কষ্ট করে পড়াশোনা করেছো, এই অবস্থায় রাস্তায় এসে আজকে দাঁড়িয়ে আছো, কি বলবে আজকে, মানে কীরকম লাগছে? আমাদের কাছে খুব হাস্যকর লাগে যখন আমরা রাস্তা দিয়ে এরকমভাবে রোদ্রের মধ্যে ব্যানার হাতে নিয়ে, ফ্লেক্স হাতে নিয়ে, স্লোগান দিয়ে আসি, আশপাশের মানুষ দেখে আমাদেরকে দেখে হাসে অনেকেই, যে ভাবছে ওরা কিসের জন্য এসেছে, জানেও না আমরা কিসের জন্য এসেছি। মানুষ দেখে হাসে, কিন্তু আমরা কিন্তু হাসির পাত্র নই কিন্তু কেউ এখানে। আমরা সবাই এখানে ডেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি, আমরা সবাই অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, ত্রিপুরা টেট ক্র্যাক করেছি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাদের রতনলাল নাথ স্যার বলেছিল যে ত্রিপুরা টেট পরীক্ষার কোয়ালিটি যে ইউপিএসসি থেকে কম হয় না, টিপিএসসি থেকে ইউপিএসসি থেকে কম হয় না, কমই হয় না। আপনি ভাবুন, 40,000 পরীক্ষা দিয়ে যদি 238 জন পাশ করে, তাহলে প্রশ্নটা কীরকম হয়েছে? আমরা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে বেকার হয়ে 1.5 বছর ধরে বসে আছি। প্রথমত আপনাদের মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা জনসম্মুখে তুলে ধরার জন্য। বিষয়টা হলো, আমরা আজকে প্রায় 2 বছর ধরে কখনো টিআরবিটিতে, কখনো শিক্ষা দপ্তরে, কখনো আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্টে আন্দোলনের মাধ্যমে একটা ডেপুটেশন দিচ্ছি, কিন্তু কোনো জায়গা থেকে আমরা সদুত্তর পাচ্ছি না। বিষয়টা হলো, আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমরা যখন নজর রাখি, এমন কোনো না কোনো দিন, একটা দিনও মিস নেই, প্রত্যেক দিন নিউজ পেপারের মধ্যে উঠে যাচ্ছে যে শিক্ষকের সংকটের মধ্যে বাচ্চারা রাস্তার মধ্যে আন্দোলন করছে। এখন এমনও দেখা যাচ্ছে যে গার্জিয়ান তারা স্কুল তালা দিয়ে দিচ্ছে শিক্ষক নেই না থাকার কারণে। এখন আমার প্রশ্ন হলো,
এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন আমাদের আজকে 2 বছর পার হয়ে যাচ্ছে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না? আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি, 12-এ 50%, গ্র্যাজুয়েশনে 50%, তারপর মাস্টার ডিগ্রি, তারপর বিএড, তারপর টেট পরীক্ষা, এতগুলি পরীক্ষা দেওয়ার পরেও আমাদের বয়সের উত্তীর্ণ হয়ে যাচ্ছে। যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে তারা তো নিয়োগপত্র পাবে না। তো একদিকে স্যার বলছে টেট পাস মানে চাকরি নয়। স্যার আমরা বলছি, আমরা এটা প্রত্যেকেই জানি যে টেট পাস মানে চাকরি নয়, কিন্তু বর্তমান আমাদের ত্রিপুরাতে দাঁড়িয়ে বর্তমানে ত্রিপুরার যে সিচুয়েশান আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেই জায়গাতে যারা টেট পাস করেছে অতি সত্বর এখন এক মুহূর্ত বিলম্ব না করে সবাইকে একসঙ্গে যেন নিয়োগ করা হয়। আমাদের প্রত্যেকের তরফ থেকে দাবি থাকবে যে রাজ্যের শিক্ষা উন্নয়নের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেন নিয়োগপত্র দেওয়া হয়। বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে আমরা সময় হলে দেব। স্যার আমরা 2 বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। 2024-এ নোটিফিকেশান হয়েছে, 25-এ পরীক্ষা দিয়েছি, এখন চলছে 26-এর আগস্ট মাসের আজকে 10 তারিখ। তাহলে আর কত ওয়েট করবো স্যার? আমাদেরকে আর এইভাবে ঝুলিয়ে রাখবেন না। আমরাও চাই না এত রোদের মধ্যে এসে এতগুলি মানুষ নিয়ে সেরে রাস্তাতে দাঁড়িয়ে সেটা আমাদের দাবিটুকু আদায়ের জন্য। স্যার বলছে আন্দোলনের দরকার নেই। দেখুন আমরা 2 বছর ধরে না, আমরা এখন যেহেতু টেটের টিকে রয়েছি না, কোনো কাজ পাচ্ছি, যেহেতু টিউশনি করে আমরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, যেহেতু টেট পাস করে রয়েছি, এখন টিউশনি আমাদেরকে দেয় না। কেন? গার্জেন তারা মনে করছে যে আমরা যখন চাকরি পেয়ে যাব, আমরা যোগদান করে নিব, তো আমাদেরকে রেখে তারা চেঞ্জ করতে হবে। ওই কারণে বিভিন্ন মানসিকতার দিক দিয়ে আমরা এমন একটা পর্যায়ে এসেছি। তো এখন অতি সত্বর আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য স্যারের কাছে আবেদন থাকবে। এই জন্যই আমরা এসেছি। আর যখনই আসি আমরা যেমন মনে হয় একদম টেরোরিস্ট। কেন? যে জায়গাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আসি আমরা ওই জায়গাতে যাওয়ার অনেক আগে আমাদেরকে পুলিশ দিয়ে আটকানো দেওয়া হয়। কারণ কেন? আমরা আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য এসেছি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.